অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম সন্ধ্যার নাস্তা কি করব। সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, এখানে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি, সাথে আছে 2টা ডিম। তো ছেলে মেয়ে একটু পাস্তা খাবে, তাই ভাবলাম পাস্তা রান্না করে দিই। এখানে আমি পাস্তা সিদ্ধ করে রেখেছি। প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। তারপরে এই তো পেঁয়াজটা হালকা ভাজা দিয়ে নিলাম। তারপরে এখানে যে আমি 2টা ডিম নিয়েছি, সেই ডিমটা এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম দিয়ে নিলাম। তারপরে এখানে একটু হালকা লবণ দিয়ে নিচ্ছি। তো ডিমটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে 2টো ডিমই ব্যবহার করছি। এখন আবার ফ্রিজে থেকে চিকেন বের করে নর্মাল টেম্পারেচারে এনে চিকেন ব্যবহার করতে হবে। এর থেকে আমার যে ঘরে নর্মালি কাছে আছে সেই মশলাগুলো দিয়ে আজকে আমি পাস্তাটা রান্না করব। তারপরে এই তো ডিমটা ভালোভাবে মিক্স করে নিলাম পেঁয়াজের সাথে। এখানে যে আমি গাজর কুচিটা রেখেছি, সেই গাজর কুচিটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, 3 চামচের মতো হবে। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে যে প্যাকেটের যে মশলাটা থাকে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম পাস্তার সাথে। তারপরে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর গাজরটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে চলে আসলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছি, সে পাস্তাটা দিয়ে দিচ্ছি এখানে, ম্যাকারনিটা। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর এটা ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা আমার হয়ে গেছে। তারপর এখানে যে পাস্তার সাথে যে মশলাটা থাকে, সেই টেস্টিং সল্টটা এখানে দিয়ে দিলাম। তারপরে এক্সট্রাভাবে আমি এখানে একটা ম্যাগি নুডলসের মশলা ব্যবহার করলাম। এটা বাজারে কিনতেই পাওয়া যায়, সুপার শপ দোকানগুলোতে পেয়ে যাবেন। তারপরে এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। তারপরে এখানে যে আমি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচামরিচ কুচি। তারপরে এটাকে ভালোভাবে আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি হালকা কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। একটু মিক্স করে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। আমার পাস্তাটা এদিকে হতে থাকুক। আমি এখানে হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা প্যান নিয়ে এখানে আমি 3 চামচের মতো পাউডার দুধ নিয়ে নিলাম। এটা গরম হয়ে আসার আগে এখানে আমি 1 চামচের মতো আটা দিয়ে দিলাম, সাদা আটা। তারপর এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এটা নিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যেন কোনো দানা দানা না থাকে আটাটা। তারপরে এই তো এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হালকা লবণ, একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এটা একটু ঘন হয়ে আসার আগ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। তারপরে এটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো আঁচে থাকবে, মিডিয়াম।
তারপর এটাকে একটু ঘন করে নিচ্ছি। আমার হোয়াইট সসটা একদম রেডি হয়ে গেছে। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে চিলি ফ্লেক্সটা দিইনি, কারণ মেয়েরা ব্রিজিং খাবে। তো আমি চেষ্টা করি ওদেরকে গোলমরিচের যে ঝালটা আছে ওইটাই খাওয়াতে, চিলি ফ্লেক্সটা একটু স্কিপ করি আর কি। তারপরে এই তো আমার হোয়াইট সসটা একদম রেডি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপরে এখানে যে আমার পাস্তাটা ছিল, সে পাস্তাটাও মাশাআল্লাহ হয়ে গেছে। তো আপনাদেরকে আবার নেড়ে চেড়ে একটু দেখাচ্ছি। এই তো আমার পাস্তাটা একদম রেডি। এখন যে হোয়াইট সসটা আমি বানিয়েছি সেই সসটা আমি এখন এটার মধ্যে ঢেলে দিব। তো এই তো আমি হোয়াইট সসটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমার হোয়াইট পাস্তা একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপরে এই তো একদম রেডি হয়ে গেছে আমার পাস্তা। আর এটা আমি আপনাদের ভালোভাবে সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর লাগছে ঠিক ততটাও মজা হয়েছে। এভাবে বাচ্চারা ঝাল কম দিয়ে রান্না করে দিলে কিন্তু তারা খুবই মজা করে খাবে। আমার মীরা ব্রিজিনের তো খুব পছন্দ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।